হাই বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি ছাদে। আর ছাদে এসে আমি একটু বসে রোদে চা খেলাম। আর কি বলবো, মানে কি যে প্রথম ভাগের তো ফুলের গাছগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, যেগুলো প্রথমে গাছগুলো লাগিয়েছিলাম তো কত সুন্দর ফুল ফুটেছিল গাছগুলোতে। তো এবার দ্বিতীয় ভাগের ফুলের গাছগুলোতে আবার ফুল ফুটেছে, তো সেই গাছগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে তোমরা জানাবে যে ফুলের গাছগুলো কেমন লেগেছে তোমাদেরকে। প্রথমেই চলে আসলাম গ্লাডিওলাসে। আর গ্লাডিওলাসে কি সুন্দর ফুলটা ধরেছে, তো আমাকে তো খুব সুন্দর লাগছে। আর গাছটাও কি বড় হয়েছে আর কি সুন্দর ফুলটা ফুটেছে। পাঁচটা ফুল ফুটেছে আর এখনও তিনটা ফুল ফুটেনি। এই যে উপরে তিনটা কুড়ি হয়ে আছে, তো একসঙ্গে যখন ফুলটা ফুটবে তো দেখতে আরও ভালো লাগবে। আর সাদা আর হলুদের মিক্সচারে এই ফুলটা ফুটেছে, অসাধারণ লাগছে। তারপরে চলে আসি আমি ডালিয়াতে। তো এটা আমার ছিল থোকা ডালিয়া, কিন্তু এটা তো মনে হচ্ছে না থোকা কেমন হয়েছে, কিন্তু যাই হোক দেখতে খুব ভালো লাগছে। আর এই যে ছোট হয়ে আছে, এইটা খুব ভালো লাগছে এই ডালিয়াটা আমাকে। এখন অনেক কুড়ি, আর গাছটা কত বড় হয়েছে, আর গাছ ভর্তি কুড়ি আছে গাছটাতে একবারে ডালিয়ায়। তারপরে চলে আসলাম এই যে এক পাটি ডালিয়াতে। আর আমার থোকা ডালিয়া থেকে কিন্তু এক পাটি ডালিয়াটা দেখতে ভালো লাগছে, কি সুন্দর ডালিয়া ধরে আছে। আর গাছটার গ্রোথটা দেখুন, জাস্ট গাছটাতে মাত্র দুবার খাবার দেওয়া হয়েছে, তাতেই গাছের গ্রোথ কি সুন্দর হয়েছে। তারপরে চলে আসলাম এই যে গ্যাঁদাগুলা। এই গ্যাঁদাগুলা কিনেছিলাম, তো আমাকে যে কাকুর কাছে নিয়েছিলাম সে কাকু বলেছিল যে কালার বলতে পারবো না কি কালার হবে। তো এটা হলুদের মধ্যে হয়েছে আর গাছ ভর্তি একবারে কুড়ি। এইগুলোতেও একবার করেই খাবার দিয়েছি, কিন্তু পাঞ্চিং করেছিলাম গাছগুলো, তাই কত ঝাঁকড়া হয়েছে। আর এটাও পাঞ্চিং করেছিলাম, প্রচুর পাঞ্চিং করেছিলাম গাছগুলোকে, মানে কুড়ি আসতে। আর ফুলের সাইজটা দেখুন, জাস্ট ফুলের সাইজটা জাস্ট ওয়াও। আর কি বড় বড় ফুল। আর এটাও হলুদ আছে, এইটা অরেঞ্জ কালার আছে, এটার সাইজটা একটু ছোট আছে, এটাও হলুদ। মানে জাস্ট এক কথায় ফুলের গাছটা, গাঁদার গাছগুলো দেখতে দারুণ লাগছে। আর এই যে সূর্যমুখী, একটাই সূর্যমুখী ধরেছে, কিন্তু দেখতে খুব ভালো লাগছে সূর্যমুখীটা। আর তখন তো দেখিয়েছিলাম যে এই রক্তগাঁদা গাছে কয়েকটা মাত্র রক্তগাঁদা হয়েছিল, আর এখন কিন্তু গাছ ভর্তি রক্তগাঁদা হয়েছে। এটা কিন্তু প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কয়েকটা মাত্র রক্তগাঁদা হয়েছিল, কিন্তু এখন একদম গাছ ভর্তি লাল হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে শতবেলি, কি সুন্দর ফুটে আছে, আর এত পরিমাণ ফুল ফুটছে, মানে পুজো হয়ে যাচ্ছে বাড়িতে, এত ফুল ফুটছে এই গাছটাতে। আর এই এক পাটি গাঁদাটা দেখিয়েছিলাম, গাছটা তখন খুব একটা বড় ছিল না, কিন্তু এখন যে পরিমাণ গাছটা বড় হয়েছে আর ফুলও প্রচুর ফুটছে। আর এই যে পঞ্চমুখী ধুতরা দেখিয়েছিলাম, যে সাদা রঙের পঞ্চমুখী ধুতরা, তো এখানে দুটো ফুল ছিল তো উঠিয়ে নিয়েছে যেটি পুজো করার জন্য। আর এই যে একটা আছে, এখনও এর ভিতরে তিনটা লেয়ার আছে, আর একটা লেয়ার খুলেছে, আরও তিনটা লেয়ার আছে, কালকের মধ্যে এই পুরো ফুলটা ফুটে যাবে। আর এদিকেও যে আমি যে বোতল কেটে কেটে গাছগুলো লাগিয়েছিলাম, তো এগুলোতেও খুব সুন্দর, মানে এক পাটিই ধরছে গাঁদা, কিন্তু খুব সুন্দর, মানে অনেক গাঁদা ফুল ধরলো এটাতেও। আর এটাতেও কটা ধরে আছে। আর এই যে রক্ত গাঁদাগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে একটা গাছ, তো সাদা সাদা ফুল ধরে আছে গাছটাতে, আর গাছ কিন্তু একদম ভর্তি হয়ে সাদা ফুলে ফুটে আছে, আর খুব সুন্দর সেন্ট ফুলটাতে। তো ফুলটার নাম আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আপনারা যদি কেউ জানেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর ফুলগুলো দেখুন, ছোট ছোট কিন্তু খুব সুন্দর সুন্দর। এই যে কত কুড়ি আছে আরও, মানে গোটা গাছ ভর্তি এখনও অনেক কুড়ি আছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাবেন এর নাম। আর এই যে এটা তো প্রথমে দেখিয়েছিলাম যে কটা ফুল ফুটছিল, কিন্তু এখন এত এত পরিমাণে ফুল ফুটেছে, মানে গাছটা বলার নাই। এটা এখনও তো সূর্য উঠেনি, তাই এই সূর্যমুখীটা ফুটেনি, এটা লাল মেটে কালারের আছে, তো রোদ উঠবে তখন ফুলটা ফুটে যাবে। আর গোলাপগুলোও এখন খুব সুন্দরভাবে হয়েছে, এই যে, আর খুব সুন্দর লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে আমাকে এই গোলাপটা,
পুরো লাল কালার একবারে। আর কি বড় বড়, আর সেন্ট মানে কি বলবো, মানে গোটা ছাদে একদম গোলাপের গন্ধে। আর ওই যে সাদা কালারের ফুলটা দেখালাম, ওর গন্ধে গোটা ছাদ মেতে থাকছে। আর ফুলগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে, এই লাল কালারের গোলাপটা বিশেষ করে। এই যে দারুণ লাগছে, দারুণ।